আমার বন্ধুগণ, সেই প্রশ্নের জবাবে মহান রব্বুল আলামিন কাফিরদের মুখে চুনকালি মেরে দেওয়ার জন্য কোরআনুল কারীমে এমন 29টা আয়াত নাজিল করেছে। এক হরফ দিয়া এক আয়াত, দুই হরফ দিয়া এক আয়াত, তিন হরফ দিয়া এক আয়াত, কোথাও 4 হরফ দিয়া এক আয়াত, আবার কোথাও 5 হরফ দিয়া এক আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এক হরফ দিয়া এক আয়াত, এটা হলো নাকি? সেই বা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা কলামের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক হরফ দিয়ে একটা আয়াত নাজিল করেছেন। হরফটার নাম হলো নুন। আল্লাহ বলছেন, সবাই পড়েন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেকটা জায়গায় আল্লাহ এক হরফ দিয়ে এক আয়াত নাজিল করেছে, সেই হরফটার নাম হলো কফ। সূরাটার নাম কফ। আল্লাহ বলছেন, কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আজাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার কোথাও 2 হরফ দিয়া এক আয়াত। ইয়াসিন একটা সূরা আছে না নাই? কথা কোন আছে না নাই? ইয়াসিন, ইয়া এবং সিন 2 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও হামিম 2 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও আলিফ লাম মিম সূরা বাকারা, আলিফ লাম মিম 3 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও 5 হরফ দিয়া এক আয়াত। আল্লাহ বলেন, কাফ হায়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম অর্থ বুঝি না, কিন্তু আয়াতটা নাজিল করছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই আয়াতটা নাজিল করছে দুনিয়ার কোনো মানুষ না। কে নাজিল করছে? আল্লাহ। এর জন্য বলছেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়ামা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলিফ লাম মিম অর্থ বুঝি না, কিন্তু ঈমান আনলাম এগুলো আল্লাহর আয়াত। আর যেগুলো আছে নরমালি যদি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ আমরা বুঝি। কি অর্থ? সমস্ত প্রশংসা হবে কার? আসতে কবেন না কার? আমার ভাইয়েরা, যেগুলো বুঝি ওগুলো ঈমান আনলাম, যেগুলো বুঝি না ওগুলোর প্রতিও ঈমান আনলাম। এই বিশ্বাস যে রাখবে, এই কথা যে বলবে, আল্লাহ বলেন সেই হলো বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। আসতে কবেন না, ঠিক কিনা? ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের অফুরান শক্তি আছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো।
আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ সৎ নিজের কাছে, পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে। আমার বন্ধুগণ, এই যে কোরআন আল্লাহর কালাম শোনার জন্য আপনারা আসছেন, জানেন নাকি এই কোরআন শোনার জন্য একটা আদব আছে? এই কোরআন শোনার জন্য কি আছে? কথা কয় না। এই কোরআন শোনার একটা আদব আছে। সেই আদবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরিআল কুরআন, এই কোরআন যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, ও বান্দা জেনে রাখো, এই কোরআন শোনার ক্ষেত্রে দুইটা আদব অবশ্যই তোমাকে মানতে হবে। ফাসতামিউ, দুই নাম্বার হলো ওয়া আনসিতু। ও বান্দা, এক নাম্বার হলো চুপ থাকতে হবে। চুপ মেরে, ওয়া আনসিতু, মনোযোগ দিয়ে কোরআন যদি বান্দা তুমি শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া রহমত বান্দা তোমার উপরে নাজিল হবে। আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? পরিবারের রহমত আছে? কই আছে? আমার বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আমি আপনাদেরকে আরেকটা মেসেজ দিতে চাই। সেটা হলো, আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যখন তোমাদের সামনে কোরআন দিয়ে তেলাওয়াত করা হয়, যখন ইমানদাররা মনোযোগ দিয়ে কোরআনটা শোনে, কোরআন শুনতে শুনতে এমন একটা পর্যায়ে চলে যায় তার দিলটা নরম হয়ে যায়। দিল যখন নরম হয়ে যায়, কোরআন মনোযোগ দিয়ে শোনার কারণে, বান্দা আমি তোমার ঈমান বাড়ায় দেই। ঈমান যখন বেড়ে যায়, ঈমান যখন আপনার বেড়ে যাবে, অটোমেটিক আপনি বুঝতে পারবেন ঈমান কেমনে বাড়লো কি বাড়লো না। এটা পরীক্ষা করার একটা সুযোগ আছে। ঈমান যাদের বাড়বে, যাদের ঈমানটা বেড়ে যাবে, তারা যখন কোরআন শুনবে, কোরআনে আয়াত তেলাওয়াত হওয়ার সাথে সাথে আয়াত তেলাওয়াত শেষ হবে, চুপ মেরে থাকতে পারে না। ঈমানের তেজে বলিয়ান হয়ে আল্লাহর বরত্ব, আল্লাহর প্রশংসা আদায় পঞ্চমুখ হয়ে বান্দা চিৎকার মেরে আল্লাহর নাম নিতে থাকে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমি যখন আয়াতগুলো শেষ করব, আপনারা নাম নিবেন কার? আস্তে কবেন না, কার? আল্লাহ। জিজ্ঞেস করতে চাই, আমি শুরুতে কোন সূরা তেলাওয়াত করেছি বলেন তো? মনোযোগ আছে তো? তাহলে বাকারা মানে কি? পিচ্চি এই বাচ্চা কয়ে দিল, মাশাআল্লাহ। তার মানে তো ওয়াজ আপনারা কম জানেন না দেখি। সম্মানিত ভাইয়েরা, বাকারা মানে হলো গাভী। এই সূরা প্রথমের 5টি আয়াত থেকে আমি আজকে আপনাদেরকে নিয়ে কথা বলবো। তার পূর্বে সেই 5 আয়াতের প্রথমের 2 আয়াত থেকে কিছু তথ্য আমরা এই কোরআন থেকে নিয়ে মূল আলোচনায় চলে যাব। মূল কথা হলো, এই কোরআনের প্রথম আয়াত 3টা শব্দে, 3 হরফে প্রথমের আয়াত আল্লাহ শেষ করেছেন। সুবহানাল্লাহ। কয় হরফে? 3 হরফ। আলিফ, বলেন না, আলিফ, লাম, আর কি? মিম। 3 হরফ। 3 হরফে এক আয়াত শেষ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, আলিফ লাম মিম এমন তিনটা হরফ দিয়ে আমি একটা আয়াত নাজিল করলাম। বান্দা, তোমার জ্ঞানের বাহাদুরি এমন কি আছে? কি কত বড় তুমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছো, কত বড় মাওলানা হয়েছো, কত বড় মুফতি হয়েছো, মুহাদ্দিস হয়েছো, কত বড় শায়েখ হয়েছো, কার কি পাওয়ার আছে? আলিফ লাম মিম এর অর্থ করে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ১৫০০ বছর আগে। আজ ১৫০০ বছর হয়ে গেল, আলিফ লাম মিম এর অর্থ পৃথিবীর কেউ করতে পারছে নাকি? আস্তে কয় পারছে? না, কেউ পারে নাই। তবে আলিফ লাম মিম এর অর্থ কেবলমাত্র একজনেরই জানা আছে। হাত উঁচু করে চিৎকার মেরে বলুন, সেই মহান রবটাকে। সবার হাত উঠে নেয়, বলেন কে? এই যে হাত তুলছেন, কোনো ক্ষতি হয়েছে নাকি? হাত নামান। একটু অ্যালার্ট থাকার জন্য আমি বিরক্ত করছি। সম্মানিত ভাইয়েরা, তার মানে আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র কোরআন জুড়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর ভিতর থেকে মাত্র ২৯টা আয়াত এমন করে আল্লাহ নাজিল করেছেন যার অর্থ পৃথিবীর কেউ জানে না। বাকি আয়াতগুলোর অর্থ মানুষ বুঝতে পারে। এজন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো, এরকম আয়াতগুলো আমি কেন নাজিল করলাম, কি জন্য নাজিল করলাম শোনো। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আয়াতুম মুহকামাত, সেই আয়াতগুলোকেই বলা হয় যে আয়াতের অর্থ মানুষ বুঝতে পারে। আর ওয়া উখারু মুতাশাবিহাত, মুতাশাবিহাত আয়াতগুলো মানুষ বুঝতে পারে না, এর অর্থ মানুষ জানে না, কে ছাড়া? কিন্তু এই আয়াতগুলো আল্লাহ কেন নাজিল করলেন? এর পিছনে মূল কারণ হলো, আমার বন্ধুগণ, নবী তার তো মাতৃভাষা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাতৃভাষা আরবি ভাষা। কি ভাষা বলে? আরবি ভাষা। আরবি ভাষায় নবী কথা বলতেন। কাফেরদের যুক্তি হলো, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকে, তাহলে আল্লাহ কেন মাতৃভাষায়, মুহাম্মদের জন্মের ভাষায়, তার মায়ের ভাষায় কেন নাজিল করলো? বহু আয়াত তো ছিল, কি বলে, বহু ভাষা তো ছিল, হিব্রু ভাষা ছিল, বহু ভাষা ছিল, কিন্তু সেই ভাষাগুলোতে কেন নাজিল হলো না? আমার বন্ধুগণ, সেই প্রশ্নের জবাবে মহান রব্বুল আলামিন কাফেরদের মুখে চুনকালি মেরে দেওয়ার জন্য কোরআনুল কারীমে এমন এমন ২৯টা আয়াত নাজিল করেছে। এক হরফ দিয়া এক আয়াত, দুই হরফ দিয়া এক আয়াত, তিন হরফ দিয়া এক আয়াত, কোথাও ৪ হরফ দিয়া এক আয়াত, আবার কোথাও ৫ হরফ দিয়া এক আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। এক হরফ দিয়া এক আয়াত, এটা হলো নাকি? সেই বা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৯ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা সূরা কলামের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক হরফ দিয়ে একটা আয়াত নাজিল করেছেন। হরফটার নাম হলো নুন। আল্লাহ বলছেন, সবাই পড়েন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আবার আরেকটা জায়গায় আল্লাহ এক হরফ দিয়ে এক আয়াত নাজিল করেছে, সেই হরফটার নাম হলো কফ। সূরাটার নাম কফ। আল্লাহ বলছেন, কফ
والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার কোথাও 2 হরফ দিয়া এক আয়াত ইয়াসিন একটা সূরা আছে না নাই? কথা কোন আছে না নাই? ইয়াসিন, ইয়া এবং সিন 2 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও হামিম 2 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও আলিফ লাম মিম সূরা বাকারা, আলিফ লাম মিম 3 হরফ দিয়া এক আয়াত। আবার কোথাও 5 হরফ দিয়া এক আয়াত। আল্লাহ বলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তার মানে বুঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লাম মিম অর্থ বুঝি না, কিন্তু আয়াতটা নাজিল করছে। কিন্তু আমরা বিশ্বাস করি এই আয়াতটা নাজিল করছে দুনিয়ার কোনো মানুষ না। কে নাজিল করছে? আল্লাহ। এর জন্য বলছেন ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়ামা ইয়াযযাক্কারু ইল্লা উলুল আলবাব। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলিফ লাম মিম অর্থ বুঝি না, কিন্তু ঈমান আনলাম এগুলো আল্লাহর আয়াত। আর যেগুলো আছে নরমালি যদি আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ আমরা বুঝি। কি অর্থ? সমস্ত প্রশংসা হবে কার? আসতে কবেন না কার? আমার ভাইয়েরা, যেগুলো বুঝি ওগুলো ঈমান আনলাম, যেগুলো বুঝি না ওগুলোর প্রতিও ঈমান আনলাম। এই বিশ্বাস যে রাখবে, এই কথা যে বলবে, আল্লাহ বলেন সেই হলো বুদ্ধিমান। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলিফ লাম মিমের নরমালি সংক্ষেপে একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এর মূল আলোচনা হলো আল্লাহ পরের অংশ বলছেন জালিকাল কিতাব, এটা তো এমন একটা কিতাব লা রাইবা ফি, লা নাই, রাইবা ফি এর ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ পরে গিয়ে আমার বাড়িতে গিয়ে ফোন করে বলে দিন নাকি, একটু জোরে কর না সুবহানাল্লাহ। লা রাইবা ফি, কোনো ভুল নাই। চ্যালেঞ্জ করছে কে? আসতে কবে না, কে চ্যালেঞ্জ করছে? আমার বন্ধুগণ, আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করেছেন। এই সূরার, এই কোরআন নাজিল করেছি, কোনো ভুল নাই। আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। দুনিয়ার সব মানুষ এক জায়গায় হয়েও, এমনকি জিনদেরও যদি প্রয়োজন হয় তাদেরকেও সাথে নাও, নিয়া এই কোরআনের মতো একটা সূরা আলা আবদিনা ফাতু বিসূরা, ফাতু বিসূরা এরকম একটা সূরা, অথবা মিম মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন বান্দা একটা সূরা বা একটা আয়াত অথবা একটা শব্দ পারলে নাজিল করে দেখাও। পড়েন সুবহানাল্লাহ। কেউ পারে নাই, পারছে? কেউ পারে নাই। আমার বন্ধুগণ, জাপানে একজন মহিলা বিজ্ঞানী তার বান্ধবীর কাছ থেকে এই কোরআনটা উপহার পেলেন। সেই মহিলা বিজ্ঞানীর নাম ছিল নিওয়াল। আমার বন্ধুগণ, তার বান্ধবীর কাছ থেকে যখন এই কোরআনটা উপহার পেল, উপহার পাওয়ার পর বাড়িতে গিয়ে দেখে আরবি লেখা, নিচে ইংলিশে অনুবাদ করা। আমার দেশে অনেক কিতাব দেখবেন অনুবাদ বাংলা
তরজমা কোরআন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বাংলা নিচে লেখা থাকে, উপরে আরবি অনুবাদ, নিচে অনুবাদ। আমার বন্ধুগণ, এরকম ইংলিশে ট্রান্সলেট করা অনুবাদ, একটা কোরআন যখন বান্ধবীর কাছ থেকে সেই মহিলা বিজ্ঞানের নিওয়ান যখন উপহার পেয়েছেন, এই কোরআনটা বাড়িতে, কিতাবটা বাড়িতে নিয়ে গেছে, সে বুঝতে পারে নাই যে এটা মহান স্রষ্টা আল্লাহ তাআলার কিতাব। বাড়িতে যাওয়ার পর কোরআনটা খুলছে, চিন্তা করতেছে যেহেতু বান্ধবী দিয়েছে একটু পড়ি, একটু দেখি বইটার ভিতরে কি আছে। আমার বন্ধুগণ, প্রথমে সূরা ফাতিহার অর্থটা পড়লেন, মাথা ঘুরে গেল। পরে সূরা বাকারার শুরু করতে গেছে, দেখে জালিকাল কিতাব লা রাইবা ফিহি, হলো এমন একটা কিতাব যার ভিতরে কোনো ভুলই নাই, সন্দেহই নাই। মহিলা আশ্চর্য হয়ে গেছে, চিন্তা করছেন না না এটা কেমনে হয়, জীবনে বহু বই পড়ছি কিন্তু প্রত্যেকটা কিতাবের শুরুতে লেখা থাকে, যদি পাঠক বৃন্দ আপনাদের চোখে যদি কোনো ভুল ধরা পড়ে আমাদেরকে জানাবেন, আমরা সেই ভুলগুলো পরবর্তীতে সংশোধন করে নেব। আমার বন্ধুগণ, ওই মহিলা মনে মনে চিন্তা করছেন, নিশ্চিত এই কিতাব যিনি নাজিল করে, এই কিতাব যিনি লিখেছেন, অবশ্যই সে একজন অহংকারী। কারণ সে নিজের দাম্ভিকতার সাথে অহংকার বশত বলছে, লিখেই ফেলছে এই কিতাবে কোনো ভুল নাই। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু এরকম কেন লিখলো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, পরক্ষণে কিছুদিন পর সেই মহিলা জানতে পেরেছে এই কিতাব দুনিয়ার কোনো মানুষের নয়, এই কিতাব হলো কেবলমাত্র মুসলিমদের ধর্মীয় কিতাব। এবার মহিলা চিন্তা করছেন, ঠিক আছে ধর্মীয় কিতাব তো বাইবেল আছে, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আছে, এরপরে আগের ভার্সন ইনজিল, জাবুর, তাওরাত আছে, এরপরে হিন্দুদের গীতা আছে। আমার বন্ধুগণ, বিভিন্ন ধর্মের ধর্মীয় পুস্তক আছে, কিন্তু কোন ধর্মের গ্রন্থের শুরুতে এমন কথা নাই, কিন্তু কোরআনে এমন কথা কেন? মহিলা করলো কি, সাংবাদিকদেরকে ডাকলেন, সংবাদ সম্মেলন করলেন, প্রেস ব্রিফিং করে সেই মহিলা জানায় দিল, অবশ্যই আমি এই কোরআনটা রিচার্জ করবো, এই কোরআনের ভুল আমি বের করেই ছাড়বো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধুমাত্র ভুল বের করে ক্ষান্ত হব না, না, এই কোরআনের বিরুদ্ধে আমি একটা বই পর্যন্ত লিখে ফেলবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক পর্যায়ে সেই মহিলা করলো কি, বাড়িতে গিয়ে কোরআনটা রিচার্জ করা শুরু করছে। 2-4 দিন পর নিজে নিজে চিন্তা করতেছে, ইংলিশে অনুবাদ এই কিতাব পড়ে, ইংলিশে ট্রান্সলেট করা অনুবাদ পড়ে কোরআনের সঠিক ভুল বের করা যাবে না, এই কোরআনের ভুল বের করা যাবে না। এই কোরআনের ভুল যদি বের করতে চায়, অবশ্যই আমাকে আরবি শিখতে হবে, আরবি ব্যাকরণটা জানতে হবে, ভাষাটা শিখতে হবে। আরবি ভাষা শিখে ফেললেন, 6 মাস লেগে গেল। আমার বন্ধুগণ, ছদ্মবেশী মুসলিম নারী পরিচয় দিয়ে একজন হুজুরের কাছে 6টা মাস কোরআন শিখলেন, আরবি ভাষা শিখে ফেললেন। এরপরে 1 বছর নয়, 2 বছর নয়, ওই মহিলা একটানা 4 বছর কোরআনটা রিচার্জ করেছে। কি করার জন্য? সওয়াবের জন্য না ভুল ধরার জন্য? ভুল ধরার জন্য। 4 বছর কোরআন রিচার্জ করার পর 6 মাস কোরআন শিখছে, আরবি ভাষা শিখছে, 4 বছর কোরআন রিচার্জ করেছে। মহিলা তার সহকারী, তার প্রোটোকল বাহিনী নিয়ে জাপানের সেন্ট্রাল মসজিদে চলে গেছে। সেই মসজিদে জুমার দিন বাইরে তিনি অপেক্ষা করছেন। এমন মুহূর্তে সেই জাপানে মসজিদের খতিব সাহেব যখন নামাজ শেষ করে বের হতেছে, এবার মহিলা তার সহকারী, তার পিএসকে পাঠায় দিছে, যাও হুজুরকে একটু ডাক দাও, কথা বলবো। হুজুরকে ডাকা হলো, হুজুর চলে আসলেন। এবার হুজুরকে বলছেন, হুজুর আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে। কি কথা বলতে চান ম্যাডাম, বলেন। হুজুর মনে মনে চিন্তা করতেছে, এই মহিলা তো সাধারণ কোনো মহিলা না, ডানে বামে সামনে পেছনে তার প্রোটোকল বাহিনী আছে। জিজ্ঞেস করলেন, মহিলা কেন ডেকেছেন আপনি, কি জন্য ডেকেছেন বলুন। মহিলা বলতেছে, হুজুর আমি আপনার হাতে
আপনার কাছে আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করতে চাই। হুজুর বলতেছে, কি ব্যাপার, কি ঘটনা, আপনি ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন? কেউ কি আপনাকে বাধ্য করছে নাকি ইসলাম গ্রহণের জন্য? বলে, হুজুর না না, কেউ আমারে বাধ্য করে নাই, কারো কথায় আমি ইসলাম গ্রহণ করছি না। তবে হ্যাঁ, আমার এক বান্ধবী কোরআন আমাকে গিফট করছে। এই কোরআনের উপর আমার একটা এমন জেদ কাজ করছিল যে আমি কোরআনের ভুল বের করে ছাড়াবো। এই কিতাবের, আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআনের ভুল ধরার জন্য আমি আরবি ভাষা পর্যন্ত শিখছি। শুধু তাই না, এই কোরআনটা আমি 4 বছর রিচার্জ করছি। 4 বছর 6 মাস কোরআনের পিছনে সময় দিলাম। একটা ভুল তো দূরের কথা, একটা ভুল ধরতে পারি নাই, বরং এই কোরআন আমার জীবনের ভুলগুলো খুঁজে বের করে দিয়েছে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই মহিলাকে প্রশ্ন করা হলো, কোরআনের কোন আয়াতগুলো আপনার জীবনের ভুল ধরায় দিল? আল্লাহু আকবার কয় না? কোরআনের কোন আয়াত আপনার জীবনের মোড় ঘুরায় দিছে? ওই আয়াতটা একটু বলেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতটা হুজুর আমার চোখ খুলে দিয়েছে। আমাকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করেছে এই আয়াত। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আয়াতের মধ্যে এমন কি কথা আছে যে আয়াত তাকে কালেমা পড়াতে বাধ্য করল? আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি দেখে না? ওরা কি একটু চিন্তা করে না? এই আসমানে, এই যে আকাশটা, আকাশ নামক যে ছাদ আমি আল্লাহ স্থাপন করেছি, এই ভাসমান শূন্যের উপরে কোনো খুঁটিবিহীন, খুঁটি ছাড়া এই আকাশ যে আমি রেখে দিলাম, জমিনটা পানির উপরে যে আমি বিস্তৃত রেখেছি, ভাসমান অবস্থায় রেখেছি, এই আসমান এবং জমিন এক জায়গায় ছিল, মিলিত ছিল। কি ছিল? বিগ ব্যাং থিওরি আছে না? যারা সায়েন্সের ছাত্র তারা বুঝবেন। বিগ ব্যাং থিওরি বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র 150 বছর আগে। আর এই বিগ ব্যাং থিওরির কথা আল্লাহ সূরা আম্বিয়ার 30 নাম্বার আয়াতে মহান রব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই কোরআন পৃথিবীর কোনো কিছু বাদ রাখে নাই, সব এই কোরআনে আছে। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, এই কোরআন দিয়ে শুধুমাত্র রাষ্ট্র, কোরআন শুধুমাত্র একটা দেশ চালাতে অক্ষম, তাই না? অনেকে বলতেছে যে হ্যাঁ ঠিকই তো, এই কোরআন কি একটা রাষ্ট্র চালাতে পারে না? যারা বলতেছেন না, যারা বিশ্বাসও করেন না, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আপনিও হাসরে দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, কিন্তু আপনি দাঁড়াবেন কাফেরদের কাতারে। কারণ হচ্ছে যদি আপনি বিশ্বাস না করেন, যদি এরকম বিশ্বাস করেন যে কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না, এরকম যদি বিশ্বাস করেন, কাফেরদের কাতারে হাসরে ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। আসতে কবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কোরআন হলো এমন একটা কিতাব, কোরআনে কোনো কিছু বাদ নাই, সব এই কোরআনে আছে। আমার দেশে অর্থ মন্ত্রণালয় আছে না নাই? কোন এরপরে আমার দেশে আইনমন্ত্রী আছে। আইনমন্ত্রীর নাম কি? কথা কয় আসিফ নজরুল। কি নজরুল? আসিফ নজরুল। আমার দেশে তাহলে আইনমন্ত্রী আছে, তাহলে আইন মন্ত্রণালয় কেমনে চলবে? আইন মন্ত্রণালয় কেমনে চলবে? এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনে 528টা আয়াত নাজিল করেছেন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। আদালত চলবে কেমনে? আইনজীবীরা তো হাজার হাজার আইনের কিতাব পড়তে পড়তে, বই পড়তে পড়তে বেহুশ অবস্থা, ঠিক কিনা? কিন্তু
এটা হলো শুধুমাত্র কোরআন হেদায়েতের কিতাব না, এটা আইনেরও কিতাব। প্রায় ১৫০০ আইন এই কোরআনের মধ্যে আছে। সম্মানিত বন্ধুগণ, অর্থ মন্ত্রণালয় কেমনে চলবে ২৬টা আয়াত আছে। আল্লাহু আকবার তো কেউ কইলেন না। সড়ক এবং কি বলে সেতু মন্ত্রী আছে না ওবায়দুল কাদের, একটুতেই স্মার্ট বাংলাদেশ কয়া নিচে ডাউন হয়ে যায়, কথা কয় না। সেই সড়ক মন্ত্রী, সড়ক এবং সেতু মন্ত্রী তার মন্ত্রণালয় কিভাবে চালাবে সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ৩৮টা আয়াত নাজিল করেছেন। আহা, কোরআন আমরা পড়ি শুধুমাত্র সূরা ফালাক নাস ছু ছু শেষ, কথা কয় না। আমরা তো এই কোরআনটা ঝাড়ফুকের কিতাব বানায় ফেলছি। এই কিতাব শুধুমাত্র মাদ্রাসা চলবে, মসজিদ চলবে। এজন্য এই কিতাব যেদিন থেকে মাদ্রাসা মসজিদের মধ্যে রাখা শুরু হয়েছে, যেদিন থেকে সংসদ ভবন থেকে এই কোরআন দূর করা হয়েছে, সেদিন থেকে আমার দেশ শুধু নয়, সারা পৃথিবীতে যেখানে এই সংসদে কোরআন নাই সেই দেশেই দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কি কোনো ভুল আছে? কথাগুলোর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কথাগুলো কার? আসতে কবেন না, কথাগুলো কার? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, এবার আসেন নির্ভুল এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য নিয়ে কেন তিনি নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, এই কিতাব হলো মুত্তাকিদেরকে হেদায়েত দিয়া জান্নাতে নিবে। সুবহানাল্লাহ কয় না? এই কিতাব হেদায়েত দিবে কাদেরকে? মুত্তাকিদেরকে। বলেন কাদেরকে? সবাই কয় না তো। এই কিতাব হেদায়েত দিবে কাদেরকে? মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদেরকে চেনার দরকার আছে না নাই? মুত্তাকি হলো তারাই যাদের মধ্যে 5টা বৈশিষ্ট্য থাকবে। ও রংপুরবাসী চিৎকার মেরে বলেন, মুত্তাকির গুণ মূলত কয়টা? 5টা গুণ। এবার আসেন মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো। থাকবেন না ইনশাআল্লাহ? কি নিয়ত করে বসছি আমি এখানে, কথা কয় না, ফজর। সম্মানিত ভাইয়েরা, আর মুত্তাকিদের গুণ কি? মুত্তাকিদের 1 নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস করে অদৃশ্যের প্রতি। অদৃশ্য হচ্ছেন আমার আল্লাহ। অদৃশ্যকে আবার অদৃশ্যটাকে সৃষ্টি করছে কে? অদৃশ্য বাতাস। বাতাস দেখতে পায় না, কিন্তু বাতাস আছে না নাই? বিশ্বাস করি কি করি না? করি। আমার ভাইয়েরা, আল্লাহকে দেখা যায় না, এজন্য আমার দেশে উচ্চ ডিগ্রিধারী কিছু ছাত্র সমাজ বলে ফেলে নো গড। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিছু নাই, যারে দেখা যায় না তাকে কেমনে বিশ্বাস করি? আরে বেটা, তুই তো তোর মাকেও দেখিস নাই, কে কোন মহিলা তোরে জন্ম দিছে এটা কি দেখছিস নাকি? কথা বলেন, দেখছে? বাবা কে? কে আমার বাবা? আমেরিকার নাগরিকদের কালচার হলো, আমার বন্ধুগণ, সেদিন একটা ভিডিওতে দেখলাম, কিংবা ভিডিও না, সেদিন একটা নিউজ দেখলাম, এরকম একজন মহিলা 4 জন পুরুষকে নিয়ে, 4 জন পুরুষ এরকম সোফার মধ্যে বসে আছে। কোথায় বসে আছে? একটা সোফার মধ্যে বসে আছে। আর সেই মহিলা সেই 4 জন যুবকের হাঁটুর উপরে সে শুয়ে পড়ছে। 4 জন যুবক সোফা আছে না, এই সোফা, 4 জন যুবক সোফায় বসে আছে। আর সেই সোফায় মহিলা চিত হয়ে 4 জন পুরুষের হাঁটু রানের উপরে বসে আছে। হেডলাইনে লেখা আছে, এই মহিলার স্বামী হলো এই 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। সজাগ আছেন তো? তাহলে কয়জন স্বামী? আস্তে কয়জন? 4 জন স্বামী। 4 স্বামীকে নিয়ে শুয়ে আছে। দেখছেন হেডাম? দেখছেন আমার দেশে কি অবস্থা? কর
আমার দেশে কিছুদিন আগে একজন নমিনেশন প্রার্থী এক মহিলা নেত্রী তিনি বলতেছেন যে ইসলাম তো নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করেছে। কি বৈষম্য? পুরুষদেরকে বিধান দিয়েছে 4 বিয়ে করার, আর নারীদেরকে সেই বিধান তো দেয় নাই। নাউজুবিল্লাহ হবেন না? সম্মানিত ভাইয়েরা, একটা নারীর 4 জন স্বামী, এটা কি আল্লাহর বিধান না শয়তানের বিধান? শয়তানের। আল্লাহর বিধান কি নারীর 4 স্বামী থাকবে না পুরুষের 4 বউ থাকবে? পুরুষের 4 বউ থাকবে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা 4 বিয়ে, শুধুমাত্র বিয়ে করার কথা কইলে দেখছেন যে কয়েকজন দাঁত কেলায় হাসতেছে। যদি ভাবিদের ভিডিও করে একটু যদি দেখাইতে পারতাম তাহলে খবর আছে। কি কর, বিয়ের কথা কইলে অনেকে খুব খুশি। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা 4 বিয়ের কথা কেন বলেছেন, কখন বলেছেন, এটার একটা সময় আছে। আমার দেশে কিছু কিছু হুজুর দেখবেন ফেসবুকে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলে, হ্যাঁ আমি 6টা বিয়ে, কি বলে 4টা বিয়ে করছি, 4 বিয়ে করছি, মানে হেডামি আলাদা, 4 বিয়ে করছে, বিরাট বড় সুন্নত পালন করছে। দুনিয়াতে আর সুন্নত নাই, আর কোনো হুকুম নাই, ওই শুধু 4 বিয়ের হুকুম মানে। কথা কয় না? ওই যে অনেক নারী কইতাছে ঠিক। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, আল্লাহ তাআলা তিনি কখন বলেছেন 4 বিয়ের কথা? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কখন? হয় 2টা নাইতো 3টা নাইতো 4টা। সেটা কোন সময়? সেটার সময় আছে। দ্বিতীয় বিয়ে আপনি কোন কুমারী মেয়েকে করতে পারবেন না, বিধবা নারীকে বিয়ে করতে হবে। কথা কয় না? মুরব্বী মানুষ দাড়িত মেহেন্দি দিছে, বুঝছেন? দাড়ি তো পুরা সাদা, চিন্তা করতেছে যেহেতু আমি কলপ করা হুজুর হারাম কইছে, তাহলে কলপ করতাম না, দাড়িতে মেহেন্দি লাগাইছে। মেহেন্দি লাগায়া 74 বছরের মুরব্বী চাচা বিয়ে করছে 17 বছরের মেয়েকে। এরকম রেকর্ড আছে না নাই? কম হাজারো এরকম রেকর্ড আছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু এটা বিধান নয়, এটা হুকুম নয়। হুকুম হচ্ছে, আমার বন্ধুগণ, আপনি দ্বিতীয় যদি বিয়ে করতে চান সেটা কোনো কুমারী নারী নয়, সেটা হতে হবে অবশ্যই বিধবা নারী, যে কিনা তার স্বামী হয়তো মারা গেছে অথবা কোনো জুলুম করে অত্যাচার করে তাকে বিদায় করেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এরকম রেকর্ড আছে না? এরকম অসহায় নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে যেই যুবক বাড়িতে আনবে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে, আল্লাহ বলেন তার পরিবারে আমি বরকত দিয়ে দিব। কিন্তু আমার দেশে হয়টা কি, অনেকে 2 বিয়ে করে, পরিবারে ঝগড়া, মারামারি, খুন, শান্তি নাই। কেন? কারণ যে বিয়ে করছে ওর হচ্ছে টার্গেটই হলো, ওর নিশাই হচ্ছে, এটা পুরাতন হয়ে গেছে। আছে না এরকম? এই ধান্দা করলে হবে না। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, ওই দিকে আলোচনায় না গিয়ে আমি মূল কথা বলতে চাই। সোজা কথা, বাংলা কথা হলো, আমার দেশে যারা কোরআনের বিধানকে নিয়ে কটূক্তি করবে, বুঝতে হবে ইসলামের গণজাগরণ তার সহ্য হয় না। আস্তে কয় ঠিক কিনা? তাহলে আমার দেশের উচ্চ শিক্ষিত ছেলেরা কি বলে? আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ আছে না নাই? আস্তে কয় আল্লাহ আছে না নাই? কোথায় আছে? বুঝলাম না, কোথায় আছে? আর কোথায়? 7 আসমানে। আর কোথায়? আমার বন্ধুগণ, কেউ তো বললেন 7 আসমানের উপরে, কেউ বললেন আরশে, আবার কেউ বললেন সব জায়গায়। কিন্তু আল্লাহ তো বলেই দিয়েছে, বান্দা এত বিভেদের দরকার নাই, আমি কই আছি শুনে রাখ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। জোরে বলি আল্লাহু আকবার। ও বান্দা, আমি আসি হলো আরশ আজিমের উপরে, সমাসীন আছে। কে আছে? আরশ আজিমের উপরে তিনি আছেন। কেমনে আছে, কিভাবে আছে, দুনিয়ার কেউ এর ব্যাখ্যা দিতে পারবে না। তবে হ্যাঁ, আল্লাহ একদিন আমাদের সঙ্গে দেখা দিবেন যদি আমরা জান্নাতি হই। ওই জান্নাতে যাবার পর আমার বন্ধুগণ আল্লাহ দেখা দিবে। তবে হ্যাঁ, আল্লাহর দিকে যখন কেউ এক পলক ফেলবে, 70,000 বছর পার হয়ে যাবে, বান্দা টের পাবে না।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তিনি আছেন, তবে হ্যাঁ আল্লাহ তাআলা সব জায়গায় নাই। সব জায়গায় আল্লাহর চোখ আছে, দৃষ্টি আছে, কিন্তু সব জায়গায় আল্লাহকে থাকতে হয় না। আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে, ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি হলো তারা যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমার বন্ধুগণ, গায়বের মালিক কে? আস্তে কবেন না, গায়বের মালিক কে? আল্লাহ তাআলা। তারে কি দেখা যায় নাকি? আস্তে দেখা যায়? অনেক পীর সাহেব আল্লাহরে দেখে, নাউজুবিল্লাহ কবেন না। অনেক পীর সাহেব আল্লাহরে দেখে। একজন পীর সাহেব সে তো বলেই ফেলছে, আল্লাহর সঙ্গে আমার মাঝে মধ্যে বৈঠক হয়, আল্লাহর সঙ্গে আমার মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। নাউজুবিল্লাহ কবেন না। ওই মারা গেছে, ও চলে গেছে। কে কোন দেখি? এই বড় পেট দেওয়ানবাগি, ও আল্লাহর সঙ্গে দেখা করে, সাক্ষাৎ হয়। সম্মানিত ভাইয়েরা, এইগুলো হলো টাটকা শয়তান। কে? শয়তান নাম্বার 1। আল্লাহকে দেখা যায়? নবীরা পর্যন্ত দেখতে পায় নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে এত সম্পর্ক, কোন নায়ক বা কোন গায়ক একটা গান গাইছিল, আমি কোথায় জানি শুনছিলাম, মনে নাই। এরকম হতে পারে কথাটা, দেখা না দিলে বন্ধু কথা বলো না। এরকম একটা আছে না কিছু, দেখা না দিলে ও কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমার বন্ধুগণ, কথা হয় কিন্তু দেখা হয় না। মনের মধ্যে কেন জানি একটা যন্ত্রণা তৈরি হয়ে যায়। আল্লাহর একজন পয়গম্বর ছিল, মুসা নবী, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন কিন্তু দেখা হতো না। একদিন আল্লাহকে বলছেন, আয় রব, আপনার সঙ্গে আমার কথা হয় কিন্তু দেখা হয় না, মনের মধ্যে অশান্তি, শান্তি পায় না, একটা বার দেখা দেন। আল্লাহ বলে, মুসা, তোমাকে তো আমি সৃষ্টি করেছি, মানুষ আকৃতি দান করেছি, তবে মানুষের এই চোখের একটা পাওয়ার দিয়েছি, একটা এই চোখের দৃষ্টির একটা সীমা দিয়েছি, এই দৃষ্টি শক্তির একটা লিমিট করে দিয়েছি। এই লিমিটেশনের বাইরে তুমি যেতে পারবে না। ও মুসা, আল্লাহকে দেখার মতো সেই চোখ আমি তোমাকে দেই নাই। আল্লাহ তুমি চাইলেই তো দিতে পারো, একটু দেও, হয়েছে কি? আল্লাহু আকবার কর। আমার বন্ধুগণ, যখন কোনো মতেই তার সঙ্গে পারা যায় না, খুব জেদি একজন নবী ছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বলছেন, ঠিক আছে মুসা, তুর পাহাড়ে যাও। আল্লাহ তো দেখা দেয় নাই, শুধু আল্লাহর নূরের একটু মাত্র এক টুকরো ঝলক দেখিয়েছে। ওই এক ঝলকে তুর পাহাড় পুরে সুরমা হয়ে গেছে। ওই সুরমা দেন তো, কথা কয় না। সুরমা দেই না আমরা চোখে? সুরমা দেন না আপনারা? চোখে সুরমা দিবেন, দৃষ্টি শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নূর, আল্লাহর নূরের ঝলকানিতে পাহাড় পুড়ে গেল। পাহাড় পুড়ে গেলে তো মানুষের ক্ষতি হওয়া দরকার, কিন্তু আল্লাহর নূর সেটা তো বরকতের নূর, সেটা পাহাড় পুড়ে গেছে, কিন্তু পাহাড় পুড়ে সুরমা হয়ে গেছে। আর ওই সুরমা মানুষের দৃষ্টি শক্তির একটা ঔষধ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনা এত সস্তা বিষয় না। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দারে, আহাসিবান নাস, তুমি কি মনে করেছো শুধু নিজেকে ঈমানদার দাবি করবা আর জান্নাত পেয়ে যাবা, এত সস্তা নাকি? না না, ঈমান দাবি করা সহজ, কিন্তু বান্দা ঈমানদার এই সার্টিফিকেট আমার কাছ থেকে নিতে হবে। আর এই সার্টিফিকেট এমনি এমনি পাওয়া যাবে না, ঠিক না? আমার ভাইয়েরা, এই সার্টিফিকেট অর্জন করতে হলে ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আল্লাহ বলেন ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলছে আমার রব আল্লাহ, ও রংপুরবাসী হাত উঁচু করে এবার বলতে হবে ক্বালু রাব্বুনা আল্লাহ, আপনাদের রব কে? সবার হাত ওঠে নাই, দেন এই ঘুমাই কেন, ওনারা একটু ডাক দেন। ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব কে? আরো জোরে, আমার রব কে? আমার আইনদাতা কে? আমার বন্ধুগণ, যিনি রব তিনি আইনদাতা। আইনদাতা আসিফ নজরুল হতে পারে না। আসতে কবেন না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে ক্বালু রাব্বুনা আল্লাহ, এরপরে এই কথা বলার পর সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকবে এই কথার উপরে। আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এই কথা বলার উপরে, কথার উপরে যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ বলেন ও বান্দা শুনে রাখো, আল্লাহ তাখাফু, তার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। ফেরেশতা যদি এখন তার জন্য দোয়া করে, বলেন তো তার কি আর কোনো টেনশন আছে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমি বলবো শুধুমাত্র ইমানদার দাবি কইরা মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাসবির দানা টেনে টেনে জিকির আজকার করে আর নামাজ পড়ে, আমার বন্ধুগণ নির্বাচন আসলে 1 কাপ চা আর একটা বিড়ি আর একটা পান পাইলে আপনি আপনার সমর্থন দিবেন আরেক জায়গায়। যেই দল কোনো নামাজই পড়ে না, যেই নেতা নামাজই পড়ে না, তার সিল মাইরা চলে আসলেন 1000 টাকার নোটের কাছে। বিক্রি হয়ে যদি এমন কাজ করে ফেলেন, আমার বন্ধুগণ, আপনার মনের মধ্যে যদি আল্লাহর কোরআন বিজয়ের স্বপ্ন না থাকে, ইমানের পরীক্ষার জন্য যদি আপনার শরীর থেকে রক্ত না ঝরাতে হয়, এরকম সুবিধাবাদী ইমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আসতে কবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধুমাত্র মসজিদের কোণে ইতিকাফ, জিকির আর গাট্টি গুট্টি নিয়ে তাবলিগে গিয়া সিল্লা দিয়া মসজিদে হাফেজ কি বলে মাদ্রাসায় পড়াশোনা হাফেজ মাওলানা হওয়ার পর মসজিদে দায়িত্ব পালন করা, এরপরে শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে থাকা, দিন বিজয়ের স্বপ্ন না দেখা, আর এরকম করে যদি চলতে থাকেন, আমার বন্ধুগণ, এরকম করে চলে কখনো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। ক্লিয়ার কথা হলো, যদি জিকির করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েই, যদি কোরআন শিখেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমার নবীকে জিহাদের ময়দানে যাওয়া লাগতো না। যদি শুধুমাত্র জিকির আজকার আর নামাজ পড়ে দান খায়রাত করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে কোনদিন আমার নবীর চাচা আমির হামজাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া লাগতো না। এখানে হাজী সাহেব কারা কারা আছেন? সৌদি গেছেন, হাত উঠান দেখি। সৌদিতে গেছেন, সৌদি গেছেন, উমরা করছেন বা হজ করছেন, কে কে আছেন? 1 জন, 2 জন, 3 জন, আর কে? আর কেউ নাই? আপনি গেছেন? জান নাই আর কেউ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। ডাক্তার সাহেবও গেছে কিন্তু হাত তুলতেছে না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, তাহলে অনেকেই গিয়েছি আমরা, কিন্তু এই যে সৌদিতে যারা গেছে, বদরের প্রান্তর দেখেন নাই আপনারা? হাজী সাহেব দেখেন নাই? বদরের প্রান্তরে কতজন শহীদের লাশ আছে? হ্যাঁ, ওহুদের প্রান্তরে 70 জন, সেখানে 70 জন না, ওহুদে 70 জন, আর বদরে 14 জন। বদরে 14, ওহুদে 70। এই সাহাবীরা, এই সাহাবীদের মধ্যে সেই ওহুদের ময়দানে সেখানে আমার নবীর চাচা আমির হামজা, কি নাম? আমির হামজা, নবীর চাচা,
সবচেয়ে দাপটওয়ালা, সবচেয়ে সম্পদশালী, সবচাইতে বড় ব্যবসায়িক ছিলেন আমার নবীর চাচা আমির হামজা। খুব পাওয়ারফুল একজন মানুষ ছিলেন। তিনি তার সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলেন। এই কোরআনকে রাষ্ট্রীয় পার্লামেন্টে নেবার জন্য তিনি সব উৎসর্গ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। শহীদ হয়ে গেছে। তার লাশ কি বলে, তার সেই কবরটা, মাকবারা, আমরা যারা হজে গিয়েছি, ওমরায় গিয়েছি, আমরা নিজে চোখে দেখে আসছি। আমি দেখে আসছি, চাচা দেখেন নাই? সেখানে 70 জনের লাশ আছে, আমার নবীর চাচা আমির হামজা সহ। সম্মানিত বন্ধুগণ, এই যুদ্ধগুলো এমনি এমনি হয় নাই। আমার নবী নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, নবীজি নিজের বাড়িতে থাকতে পারেন নাই। কি দরকার পড়ছিল এত রিস্ক নেওয়ার? তাইফে গেছে, দাঁত সামনের, উপরের দাঁত, নিচের দাঁত, সামনের দাঁতগুলো সব ওরা রক্তাক্ত করে ঝরে ফেলেছে। আল্লাহু আকবার মুখে নাই। একটা দাঁত যদি আপনার ভেঙে ফেলা হয়, যুবক টকবাকে একজন যুবক হাতুড়ি মেরে বা কোনো একটা আঘাত লেগে যদি একটা দাঁত ভেঙে যায়, কি যন্ত্রণা হতে পারে? কথা কয় না, মারাত্মক যন্ত্রণা। সেই কষ্ট সহ্য করেছেন আমার নবী। আমার বন্ধুগণ, নবী আমার তাইফে গেছে, তাইফবাসীকে দাওয়াত দিয়ে চলা, قد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। আল্লাহ বলছেন প্রত্যেক নবীর দাওয়াতি কার্যক্রম ছিল এক। তারা তাগুদের বিরুদ্ধে মানুষদেরকে সতর্ক করত। তাগুত কারা? যারা আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালাতে চায় না, তারাই তাগুত। আমার ভাইয়েরা, এই তাগুতদেরকে বর্জন করার আহ্বান প্রত্যেকটা নবী রাসূল মানুষদেরকে দিয়েছেন। প্রত্যেকটা নবী মানুষদেরকে বলেছে, যারা আল্লাহর আইন মানে না, যারা আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায় না, তাদেরকে তোমরা বর্জন করো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। এভাবে নবীরা দাওয়াত দিয়েছেন। আমার দেশে আল্লাহর আইন মানে না, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালানোর স্বপ্ন দেখে না, এই শ্রেণীর মুসলমান, এই শ্রেণীর কিছু নেতা কর্মী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, নবী 2 নম্বরে বলেছেন, উম্মতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ। এখানে উলামায়ে কেরাম আছে, আন ইয়াবুদুল্লাহ। তারা মানুষদেরকে বলতেন একটাই কথা, আন ইয়াবুদুল্লাহ। জমিনের উপরে কেবলমাত্র আইন চলবে কার? আন ইয়াবুদুল্লাহ। আইন চলবে কার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আপনার হাতে নেতা আছে, বিরাট নেতা আপনার হাতে আছে। এক ফোন দিলে আপনার সব কিছু হয়ে যায়। পুলিশ ধরছে আপনার গাড়ি, কি ব্যাপার? আপনার তো ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি তারপরও আপনি এই ড্রাইভিং লাইসেন্সটা রিনিউ করেন নাই। মামলা দেওয়া হবে এমন সময় সেই ড্রাইভার করে কি, ফোন বের করে বড় অফিসার, বড় নেতার কাছে ফোন দিয়ে দেয়, বস গাড়ি ধরছে, ফোনটা একটু সার্জেনের হাতে দে। সার্জেনের কানে দিয়েছে, কি ব্যাপার? সার্জেন রোদে পুড়ে মোড়ে গাড়ি ধরছে, মামলা দিবে। সরকারি টাকায়, সে তো সরকারের কাজই করতেছিল। নেতা ফোন দিয়ে বলতেছে, মামলা দেওয়া যাবে না, আমার লোক ছেড়ে দে। কথা কয় না? পাথর মেরে মানুষ খুন করলো, গ্রেফতার হয়েছে নাকি? কথা কয় না? গ্রেফতার হয়েছে। গুলি করে নিজের দলের নমিনেশন পাওয়া নেতাকে খুন করে ফেললো, গ্রেফতার হয়েছে নাকি? গ্রেফতার হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, শুধু তাই না, আমার দেশে পর্যন্ত ডক্টর ইউনূসের শাসন আমলে 14-15 মাসে প্রথম আলোর জরিপে দেখা গেল মাত্র 1752 জন ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু কারো কি কোনো বিচার নিশ্চিত হয়েছে নাকি? 15 মাসে ধর্ষণ হয়েছে কত? আশ্চর্য, অবাক লাগে যে মাত্র 15 মাসে ধর্ষণ হয়েছে কতজন? 1752 জন।
সংখ্যাটা খুব কম তো, তাই না? কথা কয় না, কম না বেশি? আর গত দুদিন আগে আমি দেখলাম সে আরব কি বলে, কি দেশ ওইটা, আফগানিস্তান। আফগানিস্তানে দেখলাম রাষ্ট্রীয়ভাবে সাংবাদিকদেরকে ডেকে গোটা দেশে এলান করে দেওয়া হলো, প্রচার করে দেওয়া হলো, অমুক মাঠে সবাই হাজির হবেন। 60 লক্ষ মানুষের সামনে 13 জনকে খুন করছে, কি বলে 13 জনের খুনি, এক খুনিকে 60 লক্ষ মানুষের সামনে খুন করা, কি বলে তাকে, তার বিচার করা হয়েছে, তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। কতজন মানুষের সামনে? 60 লক্ষ মানুষের সামনে 13 জনের খুনি সেই আসামিকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। ক্রস ফায়ার দিল কে? 13 বছরের একটা শিশু। আল্লাহু আকবার। 12 থেকে 13 বছরের শিশু তার ফ্যামিলির 13 জনকে খুন করছে। আর এই ছেলের হাতে রাষ্ট্র তুলে দিল তরবারি, কি বলে, বন্দুক উঠাই দিছে, মারো। এটাই হলো ন্যায় বিচার। এটা কি বিচার? এটাই হলো ন্যায় বিচার। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ন্যায় বিচার যদি আমার জমিনে, আমার দেশে যদি কায়েম হয়ে যেত, কোরআনের বিধান যদি চালু হয়ে যেত, আল্লাহর কসম করে বলি, যারা 71-এর চেতনা বিক্রি করে যারা রাজনীতি করে সবগুলো ভারতে পালিয়ে যাবে। কোন 71-এর চেতনা আমরা আর বিশ্বাস করি না, আমরা কোরআনের চেতনায় বিশ্বাসী। কোরআনের চেতনা লালন করতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহু আকবার। ঘরে ঘরে চলো, সংসদে চলো, হুঁশিয়ার সরকার। আল্লাহু আকবার। 71-এর চেতনা নামক ট্যাবলেট 54 বছর এটা ইউজ করেছে হলো ভারতীয় দালালরা। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দেশে কি নাই? এই দেশে সব আছে, শুধু নাই সৎ এবং যোগ্য নেতৃত্ব। এক দল আসে, কয়েক বছর দেশ শাসন করে, দুর্নীতি মানুষ অতিষ্ঠ, আন্দোলন শুরু হয়, হয় ভারতের নাই লন্ডনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, দেশপ্রেমিক ছিলেন সর্বশেষ একজন মানুষের নামই আমি নেব, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনিই কেবলমাত্র একজন দেশপ্রেমিক। তার কথা হলো, আমার নেতাকর্মী গুলিতে মরবে আর আমি বিদেশে যাব না, প্রয়োজনে আমিও জেলে পচব। এটাই তো হলো নেতার চরিত্র, ঠিক কিনা? আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করুন, আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা কি বলবো না শেষ করব? আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার নবী তাদের কাছে গিয়ে বলল, ইয়া কওমি আবুদুল্লাহ, আইন চলবে কার? আস্তে কবেন না, জিমাবেন না, একটু মনোযোগ দেন। কওমি আবুদুল্লাহ, আইন চলবে একজনের, তিনি কে? 2 নাম্বার কথা হলো, মালাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ হিসেবে, রব হিসেবে মানা যাবে না। আমার বন্ধুগণ, তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের দল ছাড়তে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী যেই না এই কথা বলছি, আমার নবী এই কথা যেই না বলছে, মনোযোগ আছে? আমার নবী এই কথা যেই না বলছে, নবীকে কি তারা মেহমান হিসেবে গ্রহণ করেছে নাকি পাথর মেরে দিয়েছে? নবীকে পাথর মারছে ওরা। নবী যদি পাথর খায়, তাহলে আমার 2-4টা 10টা 15টা মাহফিল বন্ধ হলে তো অসুবিধা নাই। আস্তে কয়, কথা কন ঠিক কিনা? আমার মসজিদের চাকরি যদি 10-12টা চলে যায়, অসুবিধা তো নাই। কথা কয় না? চাকরি যাওয়ার ভয়ে, মাহফিলের দাওয়াত না পাওয়ার ভয়ে, প্রধান অতিথি খেপে যাবে, মাইক কেড়ে নেবে, ওই ভয়ে যদি আমি কোরআনের হক কথা ছেড়ে দেই, সেদিন হাসরের ময়দানে বলবে, বেটা তুই ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করেছিস, নবীর ওয়ারিস একজন আলেম দাবি করেছিস, কিন্তু যার ওয়ারিস
যেই নবীর ওয়ারিস সেই নবী দিন কায়েমের জন্য রক্ত ছড়ায়, আর তুমি পোলাও কুরমা খাও, যাও জাহান্নামে। ঠিক কিনা? কথা খুব স্পষ্ট। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি যেই নাই দাওয়াত দিলেন, মুহূর্তের মধ্যে দেখা গেল নবীকে লক্ষ্য করে কাফেররা বৃষ্টির মতো পাথর মারা শুরু করছে। ও ভাই, নিজে আমি তায়েফে গেছি, তায়েফে যখন হাঁটতে লাগছি, তায়েফের মাটিদেরকে বারবার বলি, ও তায়েফের মাটি, আরে তোর উপরে নবীজি দাঁড়ায় ছিল, তোর উপরে থেকে আমার নবীজি রক্তাক্ত হয়েছিল। ও তায়েফের মাটি, তুই তো সেই দিনের সাক্ষী রে। তায়েফের মাটি, আমি তায়েফে যাওয়ার পর সেখানে দেখলাম একটা পাহাড় আর বুড়ির বাড়ি। ওই বুড়ির বাড়ি বরাবর পাহাড় চলে গেছে উপরে, পাহাড়ের ঢালুতে একটা পাথর অলৌকিকভাবে আটকে আছে। আমার নবীজি মক্কা বিজয়ের পর আমার নবী সেই তায়েফে বুড়ির বাড়ির পাশে নবী সেখানে তিনি তার কামরা একটা ঘর নির্মাণ করেছিলেন। তায়েফবাসীকে মাঝে মধ্যে দাওয়াত দিতে যেতেন, সন্ধ্যা হলে সেই ঘরের মধ্যে তিনি আশ্রয় নিতেন। দাওয়াত দেওয়ার পর নবীজি ওই ঘরের মধ্যে আশ্রয় নিলেন। আমার বন্ধুগণ, কাফেররা তারা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র অনুযায়ী তারা পাহাড়ের উপর থেকে বিরাট একটা পাথর, না হলেও এই যে স্টেজ দেখতেছেন, এই স্টেজের চাইতেও বড় একটা পাথর, বিরাট পাথর। আমার বন্ধুগণ, প্রায় 60 থেকে 70 জন শক্তিশালী কাফের যুবক ওই পাথরটা আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় নিয়ে আসতে, ঠেলতে ঠেলতে নিয়ে আসছে। এরপর ওই পাথরটা তারা করছে কি, অপেক্ষায় আছে মুহাম্মদ সন্ধ্যাবেলা ঘরের মধ্যে ঢুকবে আর এই পাথরটা গড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘর সহ সে একেবারে এই পাথরের চাপে পড়ে সে ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। তখন কিন্তু আমাদের আর দোষ থাকবে না যে ওই শক্তিশালী সেই বংশ, কোরাইশ বংশীয় ছেলে মুহাম্মদকে আমরা হত্যা করছি। এই তোকমা, এই অভিযোগ আমাদের উপরে আর আসবে না। এই অভিযোগ আসবে না যে আমরা মুহাম্মদকে হত্যা করেছি, উপর থেকে পাথর গড়ে পড়ছে, মুহাম্মদ মরে গেছে। আমার বন্ধুগণ, নবীকে হত্যার ষড়যন্ত্র মাথায় নিয়ে তারা পাথরটা গড়ায় দিছে। রাত, গভীর মধ্যরাত, আমার নবীজি সিজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদে। যারা পাথর গড়ায় দেয়, পাথর গড়ায় দেয় নবীকে মারার জন্য, আর আমার নবী ওই রাতে সিজদায় পড়ে তাদের জন্য নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তায়েফবাসীকে হেদায়েত দাও, তাদেরকে তোমার পথে কবুল করে না। আমার বন্ধুগণ, পাথর গড়ায় দিছে। ওই যে হাজী সাহেব, আপনি হয়তো দেখেছেন তায়েফে যদি যেয়ে থাকেন, এই যে আমার ভাই মাসুদ ভাই সহ সেখানে গিয়েছি, নিজে চোখে দেখছি, হাউমাউ করে কাঁদছি ওই দৃশ্য দেখা মাত্র। আমার বন্ধুগণ, সামান্য ছোট একটা, হয়তো এরকম এই টেবিলের মতো পাতলা একটা পাথরের খিল, সেই বিরাট পাথরের নিচে আটকে আছে, যেটা কোনোভাবেই সম্ভব না। আমার রসুলকে সেদিন যিনি রক্ষা করছে, জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সেই তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার অপরাধে নবীকে বৃষ্টির মতো তায়েফের যুবকরা পাথর মারে। এক হাতে পাথর নেয় আর ছড়ে, আর বাম হাতে মদ পান করে। আমার বন্ধুগণ, নবীজি গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। বারবার নবীজি কাঁধে পেঁচানো রুমালটা দিয়ে রক্তগুলো মুছে শেষ পর্যন্ত নবী করলেন কি, মাথায় বাঁধা পাগড়ি, সেই পাগড়িটা পর্যন্ত খুলে ফেললেন। পাগড়ি খোলার পর ওই পাগড়ি দিয়া রক্ত মুছে, কিন্তু পাগড়ি খুলতে গিয়া আমার নবীজির মাথায় পাথর লাগে, মাথা ফেটে, চামড়া ফেটে রক্ত বের হওয়া শুরু করছে। এক পর্যায়ে আমার বন্ধুগণ, নবীজি মাটিতে লুটিয়ে পড়েছেন। ফেরেশতা কয়েকজন আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা বার অনুমতি দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি বলছেন, ও ফেরেশতারা,
আমি তো আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারি, তুমিও আল্লাহর সৃষ্টি ফেরেশতা, আমিও আল্লাহর সৃষ্টি মানুষ, আমি একজন নবী। ও ফেরেশতা, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? সাহায্য চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাবো। আর আমরা বিপদে পড়লে যাই না তার কাছে, যাই টাকাওয়ালার কাছে, কিন্তু যে বিপদ দিছে তার কাছে যাই না। অথচ নবী বলেন বিপদে পড়বা, বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আমার বন্ধুগণ, ওযু বানায়া মসজিদে যাবেন, 2 রাকাত অতিরিক্ত সালাতুল হাজত নামাজ পড়বেন। কি বিপদ? সিজদায় গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ সব শুনে দিবে, যিনি বিপদ দিবে তিনি দূর করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি ফেরেশতাদেরকে সরায় দিলেন, যাও যাও, এই লোকগুলোর উপরে আমার কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, কারণ তারা আমাকে মারতেছে মূলত না বুঝে না জেনে। তারা যদি বুঝতো তাহলে তারা কখনো পাথর ছুঁড়তো না, বরং পাথর না ছুঁড়ে ফুল নিয়ে এসে আমাকে বরণ করে নিত। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি শেষ পর্যন্ত চিন্তা করলেন, না না, এখানে বেশি সময় আর থাকা যাবে না, আর বেশি সময় যদি থাকি পাথর মেরে মেরে ওরা আমাকে শেষ করে ফেলবে। নবীজি পেছনের দিকে দৌড় মারলেন, সামনে পাইলেন একটা খেজুর কি বলে একটা আঙুরের বাগান। সেই তাইফে আমি আঙুরের বাগানে গিয়েছি, ওই আঙুরের বাগানের পাশে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সে আঙুরের বাগানে আমার নবী আঙুরের বাগানের ভিতরে আশ্রয় নিলেন। ইতিমধ্যে পশ্চিম দিকে সূর্য ঢালু হয়ে গেছে, পশ্চিম দিকে সূর্য আস্তে আস্তে রক্তিম বর্ণ ধারণ করেছে, ডুবে যাচ্ছে। আমার ভাইয়েরা, নবী আঙুরের বাগানে আশ্রয় নিলেন, সেন্সলেস হয়ে পড়েছে। আমার বন্ধুগণ, ওই আঙুরের বাগানে ছিল একজন কেয়ারটেকার। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আঙুরের বাগানে কিছু পোকা সন্ধ্যাবেলায় চলে আসে। সে পোকাগুলো দূর করার জন্য সে এবার লাইট হাতে নিয়া কি বলে বাতি জ্বালায়া, তেল দিয়ে বাতি জ্বালায়া বের হয়েছে পোকামাকড় দূর করার জন্য। আমার বন্ধুগণ, সেই মেডিসিন বিষ ছিটাবে এমন সময় তাকায় দেখে আকাশে চাঁদ উঠেছে ঠিক, কিন্তু আঙুরের বাগানেও মনে হয় কে জানি চাঁদের আলো, চাঁদের মতো আলো জ্বলতেছে। ওই আঙুরের বাগানের কেয়ারটেকার মনে মনে চিন্তা করছেন, আঙুরের বাগানে এমন কি এসে পড়ছে, সেখান থেকে আলোর ফোয়ারা বের হচ্ছে, আলো দেখা যাচ্ছে, আলোর ছটা বের হয়। কেন, কি কারণ, এখানে কি ঢুকছে? কাছে যাওয়ার পর দেখে এখানে তো আর কোনো লাইট বা কোনো কিছু জ্বালা নাই। এখানে একজন যুবক রক্তাক্ত অবস্থায়, কিন্তু তার চেহারায় কেন জানে আলোর ঝলকানি, একবার তার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, কেন জানে আকাশের চাঁদের আলো আমার নবীর নূরের কাছে হেরে গেছে। আমার বন্ধুগণ, ওই আঙুরের বাগানের কেয়ারটেকার দেরি না করে করলো কি, মনে মনে চিন্তা করছে, নবীকে তো চেনে না, আমার নবীকে না চেনে। মনে মনে চিন্তা করলেন, হায় হায়, এত সুন্দর একজন যুবক রক্তাক্ত হয়ে আছে, মুখের মধ্যে দেখে তার শ্বাস আছে কিনা, গলায় হাত দিয়ে দেখে না নিঃশ্বাস আছে, শ্বাস নিতেছে, জানটা কোনো মতো আছে। আমার বন্ধুগণ দেখে মুখ দিয়া রক্ত, ঠোঁট ফাঁকা করে দেখে সামনের দাঁতগুলো ঝরে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার যুবক আর দেরি না করে করছে কি, কাঁচা আঙুরের রস বানায়া আমার নবীর রক্তাক্ত মুখের ভিতরে ঢুকায় দিতে শুরু করছে। নবী যে আঙুরের কি বলে আঙুরের রসগুলো পান করলেন। আঙুরের রস পান করে চোখ খুলে তাকায়া ওই আঙুরের বাগানের কেয়ারটেকারের চোখে চোখ রেখে বলতেছে, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। যুবক আশ্চর্য হয়ে গেছে। ওই যুবক আশ্চর্য হয়ে বলতেছে, আমার নাম আদ্দাস, দেখাও হলো না কোনোদিন, কথাও হলো না, পরিচয় নাই, আপনি আমার পরিচয় জানলেন কেমনে, আমার নাম জানলেন কেমনে? ও আদ্দাস, তোমার নামই শুধু জানি না, আমি তোমার গ্রামের বাড়ি ঠিকানাও জানি। কোথায়? তোমার বাড়ি ইরাকের নীলওয়াতে, ইরাকের নীলওয়া নামক শহরে। যুবক আশ্চর্য হয়ে গেছে, এই তথ্য আপনাকে কে দিল? আমার নবী বলে, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির জন্মস্থান ইরাকের নীলওয়া নামক শহরে পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। যুবক আরো আশ্চর্য হয়ে গেছে, এই তথ্য কেমনে পাইলেন, কে বলল? আমার নবী বলছেন, আদ্দাস,
ইরাকের সেই নীলওয়া নামক শহরে জন্মগ্রহণ করা সেই ইউসুফ নবী, তিনি একজন আল্লাহর ইউনুস নবী, তিনি একজন আল্লাহর পয়গম্বর। আমিও একজন আল্লাহর পয়গম্বর, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। একজন নবীর তথ্য তো আরেকজন নবীর কাছে থাকতেই পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবক নবীকে আর চিনতে দেরি হলো না। ওই যুবক করলো কি, খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় আমার নবীর সামনে মাথাটা নোয়ায় দিয়েছে। নবীজি শক্ত করে দুইটা বাহু, অসুস্থ শরীর, ইমানের তেজে বলিয়ান হয়ে দুইটা বাহু শক্ত করে ধরে দাঁড় করায় দেয়া বলছে, আদ্দাস, মানুষ কখনো মানুষের সামনে সিজদায় নত হতে পারে না। ও আদ্দাস, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির সামনে তারা মাথা নত করতে পারে না। সৃষ্টি মাথা নত করবে স্রষ্টার সামনে। স্রষ্টা তো একজন মহান স্রষ্টা, তিনি আমার কে? আমার বন্ধুগণ, সেই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন। ওই আদ্দাসের নামেই সেখানে একটা মসজিদ আছে, মসজিদ আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচা আছে না? সেই আদ্দাস মসজিদে আপনি যাবেন, গেলে দেখতে পাবেন আমার বন্ধুগণ, সেই স্মৃতি বিজড়িত এলাকাগুলো আজও আছে। আমার ভাইয়েরা, এই ইসলাম, ইসলামী রাষ্ট্র নবীজি এমনি এমনি কায়েম করতে পারেন নাই, এমনি এমনি হয় নাই। ইসলামকে বিজয় করার জন্য, আমার কথা বুঝতেছেন আপনারা? ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে ক্ষমতায় নেবার জন্য, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য আমার ভাইয়েরা শুধু এমনি এমনি চেষ্টা সাধনা করলে হবে না। ইসলাম নামক সেই বৃক্ষের গোড়ায় রক্ত নামক পানি ঢেলে সেই বৃক্ষকে সতেজ করতে হবে। আস্তে কয় ঠিক কিনা? তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের সেই ইসলাম নামক সেই বৃক্ষ সতেজ হয়ে গেছে, ডালপালা প্রসারিত হয়েছে। সেই বৃক্ষের গোড়ায় 11 জন মর্দে মুজাহিদ ফাঁসির রশি বরণ করেছে। শুধু তাই না, সেই বৃক্ষের গোড়ায় রক্ত ঢালা হয়েছে 36শে জুলাই আন্দোলনে। 1700 থেকে প্রায় 2000 যুবকের রক্ত, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এটা ভাববেন না 36-এর এই মহা বিপ্লব এটা নরমাল কোনো বিপ্লব, এটা ভাববেন না। কারণ জামাত যেটা পারে নাই, বিএনপি যেটা পারে নাই, অন্যান্য বড় বড় দল যেটা পারে নাই, ছাত্ররা সেইটা দেখিয়ে দিয়েছে। আসতে কবেন না, ঠিক কিনা? তার মানে এটা শুধু ছাত্ররা নয়, ছাত্রদের পিছনে তার বাপ মাও ছিল। কথা কয় না? ছোট ছোট বাচ্চাগুলো মিডিয়াতে আমরা দেখেছি কেঁদে কেঁদে বলতেছে, আমার আবু সাইদ ভাই মরে গেছে, আমি কেমনে ঘরে থাকি। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই বিপ্লবে দলমত নির্বিশেষে এই বিপ্লবে অংশগ্রহণ করেছে লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, সর্বস্তরের সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করেছে। কারণ আমি বিশ্বাস করি প্রত্যেকের কলিজার হৃদয়ের দাবি হলো 54 বছরের আর কোন 71-এর চেতনা বিক্রির নামে রাজনীতি আর এদেশে চলবে না। এদেশে চলবে হলো কোরআনের রাজনীতি। বিএনপি ক্ষমতায় যাবে না, জামাত যাবে বুঝি না। 5 বছর সুন্দরভাবে দেশ যদি চালাইতে চান, ক্ষমতার ওই মোদি কি বলে মসনদে যদি বসে থাকতে চান, 5 বছর ঠান্ডা মাথায় কোরআনে আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। কথা কন ঠিক কিনা? যদি না চালাই, হুজুর কি করবেন আপনি? কথা কয় না। হুজুর কি করবেন আপনি? কি করব? আমাকে কিছু করতে হবে না। এদেশের ছাত্র সমাজ কান ধরে ক্ষমতা থেকে নামাবে। কারণ ক্ষমতায় যাওয়ার আগে একদল কইছে মদিনার আইনে রাষ্ট্র চালাবে, আর একদল কইছে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। কথা কন ঠিক কিনা? সুতরাং সেই বাস্তবতা আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করুক। বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আমিন। তাহলে ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক কে? মনে আছে গায়বের মালিক কে? আলোচনা শেষে কি জানাজা হবে নাকি? হ্যাঁ, জানাজা হবে না? এই যে লাশগুলো আছে যে এখানে, হায় হায়, ছোট ছোট বাচ্চাগুলো খুব আশা নিয়ে আসছে শোনার জন্য। যাক, মাশাআল্লাহ,
কয়টা বাজে? 12:30 বেজে গেছে। আর কতক্ষণ? আর বেশি না, আর সামান্য একটু সময় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ফজরটাও পড়তে হবে। ওয়াজের চাইতে ফজর গুরুত্বপূর্ণ, কি ঠিক না হুজুর? সম্মানিত ভাইয়েরা, নামাজ পড়বো তো আমরা। মুত্তাকিদের তাহলে 1 নাম্বার গুণ হলো তারা বিশ্বাস করে আল্লাহ আছে না নাই। আসতে কবেন না, ঈমানের প্রশ্ন। আল্লাহ আছে না নাই? আছে। তাহলে সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর সেই আল্লাহর হুকুম মানতে হবে। সেই আল্লাহর হুকুম হলো ওয়ায়ুকিমুনাস সালাহ, সালাতকে কায়েম করতে হবে। আমরা সালাত পড়ি তো, কথা কয় না। যুবকরা সালাত পড়ে, নামাজ পড়ে? নামাজ তো পড়ে না যুবকরা। সম্মানিত ভাইয়েরা, আমার রব আল্লাহ বলেন, বান্দা যে পরিবারে নামাজ আছে, বউটা নামাজ পড়ে, যেই পরিবারে, ভালো করে বুঝেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। যেই পরিবারে বউ নামাজ পড়ে, যেই পরিবারে সন্তানটা নামাজ পড়ে, যেই পরিবারে শুধু বউ আর সন্তান নয়, নিজে কর্তা পুরুষ ওই যুবকটাও নামাজ পড়ে, আল্লাহ বলছেন লাভ কি, লা নাসআলুকা রিজকা, বান্দা কোন রিজিকের অভাব বলতে কি এটা তুমি বুঝতেই পাবা না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের টেনশন, চাউল তো শেষ হয়ে যাচ্ছে, বউ বলতেছে স্বামীকে যে সুইটির বাপ কি বলে, চাল তো নাই, চাউল তো শেষ, চাউল তো কিনতে হবে। সুইটির বাপের টেনশন শুরু হয়ে গেছে। ভ্যান চালায় সুইটির বাপ, পিকআপে দিছে গিয়ার, লাইগা দিছে আর একটা গাড়িতে। টেনশন কমছে না বাড়ছে? কথা কয় না। কমছে না বাড়ছে? বাড়ছে। টেনশন, এই টেনশন, দুশ্চিন্তা, রিজিকের অভাব দূর করবে কে? কেমনে দূর করবে? নামাজ পরিবারে চালু করে দিতে হবে। বউয়েরা নামাজ পড়ে এলাকার, এই এলাকার মায়েরা নামাজ পড়ে। বউ যদি নামাজ না পড়ে, বলবেন যে তোর হাতের রান্না খাবো না। নামাজ পড়বা তো তোমার হাতের রান্না খাবো। নামাজ পড়বা না, বেনামাজি বউয়ের হাতে আমি রান্না খাবো না। কারা কারা বলবেন বউকে এই কথা? দেখছেন সবার হাত কিন্তু ওঠে নাই। কারা কারা বলবেন? ওরাও হাত চুলুক, বিয়ে যেহেতু করে নাই, বিয়ের পরে বলবে, ঠিক আছে না? হাত নামান। আর মাদেরকে বলবো, যারা আমার কথা শুনতেছেন, আপনার স্বামী ভাই নামাজ পড়ে না, আপনি বলবেন বেনামাজিকে রান্না করে খাওয়াবো না। কথা কয় না, ঠিক কিনা? বেনামাজিকে রান্না করে খাওয়াবেন না আমার মায়েরা। স্বামীকে নামাজ পড়ানোর জন্য অবশ্যই আপনাকে তাগিদ দিতে হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আপনার স্ত্রী যদি ফজরের নামাজের জন্য আপনাকে ডেকে দিতে না পারে, আমি অনুমতি দিলাম 2 নাম্বার বিয়ে করে ফেলবেন। কথা কয় না, ঠিক আছে না? 2 নাম্বার বিয়েটা করে ফেলবেন। কারণ ফজরের নামাজে মুসল্লিদেরকে দেখা যায় না, আর ফজর নামাজ যে পড়ে না তার চেহারার নূর আল্লাহ কেড়ে নেন। ফজর নামাজ যে পড়ে না, আল্লাহ তার হাজারো বিপদ আর টেনশন মাথার মধ্যে চাপায় দেয়। এটা আমার কথা না, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এখানে অনেক যুবক আছে, যুবকদেরকে বলবো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নামাজি বন্ধু নির্বাচন করবেন, নামাজি বন্ধুর সাথে চলবেন। নামাজি বন্ধু কখনো আপনার মুখে বিড়ি তুলে দিবে না। ঘুমাই গেছেন মনে হয়। নামাজি বন্ধু কখনো তার বন্ধুর মুখে বিড়ি তুলে দেয়? নামাজি বন্ধু কখনো বলবে না, চার দোকানে চা খাইতে খাইতে কখনো বলবে না, দোস্ত দেখ ওই যে জাহাঙ্গীরে বেটিটা যাচ্ছে রে, সেই একটা যাচ্ছে, এরকম বলে না? কথা কয় না, আসতে কবে না, বলে কি না? বলে। শুধু তাই না, সম্মানিত ভাইয়েরা, নামাজি বন্ধু আপনাকে হাজারো খারাপ কাজ থেকে আপনাকে টানবে ভালো কাজের দিকে। কোন কাজের দিকে? ভালো কাজের দিকে টানবে। মেয়ের বাপরাও তো মানে ভালো হলো না এই যুগে। মেয়ের বাপরা শুধুমাত্র ছেলেকে বিয়ে দিতে চায়, হলো কি বলে, মেয়েকে বিয়ে দিতে চায়, দেখে কোন ছেলেটা চাকরি করে, কোন ছেলেটার চাকরি আছে, কোন ছেলেটার টাকা আছে, কে বেশি ব্যবসা করে, কার বেশি সম্পদ আছে, আছে না নাই? কোন তো
কিন্তু বেশি টাকাওয়ালার ঘরে আপনার মেয়েকে দিবেন, ওই মেয়েকে তারা রাজরানী বানাবে না, চাকরানী কি বলে চাকর বানায় রাখবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ কি না এরকম করো না, এরকম বলো না। যাই হোক, টাকা থাকলে সিহারা লাগে না, ঠিক না? টাকা থাকলে সিহারা লাগে না, ওই কালা চাঁদের কপালে চলে আসে আকাশের চাঁদ। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, কিন্তু কথা হলো, সুখ যদি আপনি পেতে চান, কালো বউ কালো স্বামীর সাথে সংসার করেও আপনি সুখ পাবেন। কিন্তু কথা হলো, যার অন্তরটা সুন্দর, তার চেহারা সুন্দর না হলেও ভালো, ঠিক না? আল্লাহ আমাদের অন্তরগুলো পরিশুদ্ধ করে দেখ, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, অবশ্যই নামাজ পড়তে হবে। আপনার মেয়েকে বিয়ে দিবেন, ছেলের জামাই নির্বাচন করবেন। কোন ছেলেটা নামাজ পড়ে, কোন ছেলেটা কোরআন জানে, কোন ছেলেটা দিনদারি বোঝে, কোন ছেলেটার মুখে দাড়ি আছে। কারণ দাড়িওয়ালা, নামাজি, কোরআনওয়ালা সন্তান, কোরআনওয়ালা ছেলের হাতে আপনার মেয়েকে উঠায় দিবেন, কখনো ওই মেয়ে কোনোদিন অভাবগ্রস্ত হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাহাবী আলীকে নিয়ে আমার নবী জিহাদের ময়দানে গেছে। যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা তীর এসে আলীর ডান পায়ের রানের ভিতরে ঢুকে গেছে। তীর যখন ঢুকে গেছে, যুদ্ধের ময়দান থেকে ফেরার পর চিকিৎসকরা তীর বের করতে পারে না। চিকিৎসকরা যখন তীর বের করতে পারে না, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ওই জায়গায় তীর থাকার কারণে পচে যাচ্ছে, জায়গাটা পচে যায়, পুজ হয়ে যায়। এমন সময় আমার নবীজি খবর পায়া হযরত আলীকে বলছেন, আলী সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সুস্থতার নিয়ত করে আল্লাহর জন্য 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। হযরত আলী নামাজে দাঁড়ায় গেছে, ওযু বানায় নামাজে দাঁড়ায় গেলে আমার বন্ধুগণ, নামাজরত অবস্থায় নবীজি চিকিৎসকদেরকে বললেন, এবারে যেমনে খুশি তীর বের করেন, আলীর প্রতি আমার এতটুকু বিশ্বাস আছে, আপনারা তীর বের করবেন, ওর নামাজ নষ্ট হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছেন, চিকিৎসকরা তীর টেনে বের করে ফেললো, আলী টের পাইল না। সালাম ফেরার পর হযরত আলী নবীর দিকে তাকায়, নবী আলীর দিকে তাকায়। আমার নবী বলে আলী রে, তোমার পায়ের দিকে একটু দেখো তো, তীরটা আছে নাকি। তাকায় দেখে তীর নাই, একেবারে ফেনকি দিয়া পুজ বের হয়, রক্ত বের হয়। আমার বন্ধু হযরত আলী চিৎকার মেরে বলছেন, আল্লাহি রব্বুল কাবা, কাবার রবের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, কখন কে তীর টেনে বের করছে টের পাওয়া তো দূরের কথা, একটা মশা কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্টটুকু আমি অনুভব করতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি নামাজ সাহাবীরা আদায় করেছেন, আর আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কত টেনশন, কত চিন্তা, সব দূর হয়ে যাবে যদি নামাজের মধ্যে আমরা তেলাওয়াতকৃত আয়াতগুলো যদি অর্থ বুঝে বুঝে পড়তে পারি। সুবহান রাব্বিয়াল আলা পড়ি সিজদাতে গিয়া, সুবহান রাব্বিয়াল আযীম বলি রুকুতে গিয়া, রব্বানা লাকাল হামদ সামিআ আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠে দাঁড়ায়। কিন্তু সামিআ আল্লাহু লিমান হামিদা এর অর্থ কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পড়ি অর্থ জানি না, দরুদ শরীফ পড়ি অর্থ জানি না, তাশাহুদ পড়ি অর্থ জানি না, দোয়া মাসুরা দোয়া কুনুত পড়ি অর্থ জানি না, আছে না? আমার ভাইয়েরা, অর্থ না বুঝে পড়লে আপনার নামাজে মনোযোগ আসবে না, আর মনোযোগ না আসলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে হেফাজত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সুন্দর নামাজ নবীজি মুগ্ধ হয়েছেন।
আমার নবীর আদরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার সঙ্গে আমার নবী রাজা বাদশার ঘরে ফাতেমার বিয়ে দিতে পারতেন, রাজা বাদশার পরিবারের কি বলে তার ছেলের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিন্তু আমার নবীজি কোনো ধনী পরিবারে তার মেয়েকে বিয়ে দেন নাই। নবী আমার বিয়ে দিয়েছেন হযরত আলীর সাথে। হযরত আলীকে একদিন ডাকলেন, ও আলী, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তোমার কি চিন্তা ফিকির বলো, তোমার মতামত কি? হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি আপনি আমার সঙ্গে মজা করতেছেন। আলী বিশ্বাসই করতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সঙ্গে মজা করতেছেন, বুঝতে পেরেছি। আসলে ব্যাপার হলো আমার তো ঘর নাই, বাড়ি নাই, নাই টাকা নাই পয়সা। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্পদ নাই, খেজুরের বাগান নাই, ব্যবসা নাই। আপনি আমার সঙ্গে মজা করতেছেন, আপনি কি বিয়ে দিবেন নাকি? এটা তো হতে পারে। ও আলী, কোনোদিন কি দেখছো আমি রাসূল মজা করেও কারো সঙ্গে মিথ্যা বলেছে? এমন কি দেখছো নাকি? না, দেখি নাই। যদি না দেখে থাকো তাহলে আলী তুমি বিশ্বাস করো, আমি তোমাকে যেই কথা দিয়েছি, যে প্রস্তাব দিয়েছি, হৃদয় থেকে প্রস্তাব দিয়েছি। কারণ হলো আমি আমার মেয়েকে নামাজি ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই, আমি আমার মেয়েকে কোরআনওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। কারণ আমার জামাই যদি কোরআনওয়ালা নামাজওয়ালা হয়, ওই পরিবারে কোনো দিন রিজিকের অভাব হবে না। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় খরচ করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুত্তাকিদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কালাম কোরআনের প্রতি বিশ্বাস রাখে। এমনকি কোরআনের পূর্বে যতগুলো কিতাব অন্যান্য নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলছেন মুত্তাকিদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো অবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিরা বিশ্বাস করে আখিরাত আছে না নাই? কথা কয় না। আখিরাত আছে না নাই? অবশ্যই আছে। বিচার দিবস একদিন আল্লাহ কায়েম করবেন। মহান রব্বুল আলামিন বলেন, সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসমানের নিচে জমিনের উপরে প্রশংসা হবে একজনের। লাস্ট প্রশ্ন করতে চাই, চিৎকারে মেরে বলুন, তিনি আমার কে? তাবলীগে সময় দিয়েছেন এরকম কে আছেন? আমি নিজেও তাবলীগে সময় দিয়েছি। কে কে আছে? 1 2 3 4 5 6 7 8 9, মাত্র এই কজন? তাবলীগে যাবেন, অনেক কিছু শিখতে পাবেন। অন্তত তাবলীগে গিয়া বা ইকামতে দিন কায়েমের ভাইদের সঙ্গে কোরআনের ক্লাসে যাবেন, সেখানে গিয়ে অর্থ সহ কোরআনের শেষ 10টা সূরা শিখে ফেলবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহ বলেন বান্দারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে আল্লাহর জন্য। তাবলীগে কে গেছেন এই প্রশ্ন কেন করলাম? কারণ হলো তাবলীগ জামাতে যারা যায় তাদেরকে বেশি পরিমাণে তাগিদ দেওয়া হয়, যা নিয়ামত পেয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। একটা আয়াত বারবার বলা হয় তাবলীগে গিয়া, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, লা ইন শাকারতুম, যা সম্পদ দিয়েছি বান্দা, তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো।
আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, নিয়ামত আমি আল্লাহ বাড়ায় দেব। কি পরিমাণে বাড়াবো, বান্দা নিয়ামত গুণে হিসাব করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ তো কেউ কয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর কাছে গেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সম্পদ একটু কমায় দেয়। বড় আশ্চর্যের কথা, হায় হায়, এইরকম দোয়া কি কোনোদিন হুজুরের কাছে করছেন নাকি? কথা কয় না। কি শেষ করে দিতাম? একটু কথা বলেন, এরকম দোয়া কি কোনোদিন হুজুরের কাছে চাইছে? আমার ভাইয়েরা, পৃথিবীতে এমন কেউ নাই যে বলছে হুজুর আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন একটু সম্পদ আমার কমায় দেয়। না না, বরং সবাই শুধু চায় হুজুর বাড়ির একটা কাজ ধরছি 3 তালা, দোয়া করেন তাড়াতাড়ি 5 তালা 4 তালার 7টা যেন দিতে পারি। কথা কয় না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সবাই চায় যেন সম্পদ বাড়ে। আজকে 5 তালার মালিক চিন্তা করে কেমনে আর একটা 10 তালার মালিক হওয়া যায়। আজকে 5টা প্রাইভেট কারের মালিক চিন্তা করে আরেকটা প্রাইভেট কার কেমনে কেনা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্পদ আমার বেড়ে গেছে, আমার সম্পদ হিসাব করার জন্য আমি নিয়োগ দিয়েছি কর্মচারী মোটামুটি 1200। কতশো? 1200 কর্মচারী খালি হিসাব করে ওর সম্পদের কত মানে কি পরিমাণ আজকে মানে খরচ হল, কি বলে, কি পরিমাণ মাল তার দোকানে ঢুকলো আর কি পরিমাণ মাল তার মার্কেট থেকে সেল হলো, হিসাব করার জন্যই শুধুমাত্র 1200। আল্লাহু আকবার, কত দরকার। এখনো পর্যন্ত মক্কা এবং মদিনাতে, মক্কা মদিনা সহ আরব আমিরাত যুক্ত কয়েকটা রাষ্ট্রের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিদ্যুৎ বিলের কাগজ বের হয়, সেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে হয়। তার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টটি আমার বন্ধুগণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার সেই অতিরিক্ত কি বলে লভ্যাংশ ব্যাংকে জমা হয়, আবার সেই টাকা উঠায়া কর্মচারীদের বেতন দেওয়া হয়। বর্তমান যুগে, বর্তমান সময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালিত, তিনি তো দুনিয়াতে নাই, 1500 বছর আগে মারা গেছে, কিন্তু তার সেই ব্যবসা, তার সেই মার্কেট, তার সেই বাগান, তার সেই বিজনেস আজও চলমান। হাজার হাজার মানুষ সেই চাকরি করতেছে তার কোম্পানিতে। বাঙালিও কিছু, আমার দেশের অসংখ্য বাঙালি সেই ব্যবসাতেও তারা কর্মচারী। আল্লাহু আকবার, কি ব্যবসা, কি বড় বিজনেসম্যান। আমার আল্লাহ নবীর মাধ্যমে হযরত ওসমানকে সালাম জানিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ বড় দুর্ভিক্ষের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টা উটের পিঠে বোঝাই করা এতগুলো স্বর্ণ তিন দান করেছিলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় একজন সম্পদশালী তিনি ছিলেন। তিনি আল্লাহকে, নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করেন আল্লাহ যেন সম্পদ কমায় দেয়। তো নবীজি বলতেছে, ও ওসমান, আমি তোমার জন্য দোয়া করেও তোমার সম্পদ কমবে না। কেন? তুমি যেদিন থেকে পড়ে যাওয়া, মাটিতে পড়ে যাওয়া খাবার যেদিন থেকে আবার উঠায়ে খাওয়া বন্ধ যেদিন না করছো, এবং আল্লাহর শুকরিয়া স্বরূপ মানুষকে দান খয়রাত করা যেদিন থেকে বন্ধ না করছো, সেদিন থেকে তোমার সম্পদ কমবে না। সুবহানাল্লাহ কর। তোমার সম্পদ যদি তুমি কমাতে চাও, প্লেটের খাবার যেটা পড়ে যায় ওইটা উঠাবা না, ওটা উঠায় খাবা না। আল্লাহু আকবার করবেন না। আর 2 নাম্বার পরামর্শ হলো, তোমার সম্পদ যদি তুমি চাও যে তোমার সম্পদ কমে যাক, তাহলে তুমি এক কাজ, দ্বিতীয় কাজ করবে, সেটা হলো গরিব মিসকিনকে যে পরিমাণে তুমি দান করে, দান করা একটু বন্ধ করে দাও। যেরকম সুবহানাল্লাহ, গরিব মিসকিনকে দিবেন, আপনাকে দিবে কে? আস্তে কমে, আপনাকে দিবে কে? আর নবীজি বলেন, প্লেটে খাবার নিয়ে আপনি খাচ্ছেন, যে খাবারটা প্লেট থেকে নিচে পড়ে গেছে, ভাববেন না ওটা নষ্ট, না, যেটা পড়ে গেছে সব ভাত তো পড়লো না, ওটা পড়লো কেন? যেটা পড়ছে ওটাই হলো বরকতের, ওইটা তুলে খাবেন, আপনার রিজিকের অভাব দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক বলি আমি। এর জন্য খেতে হবে দস্তরখানায়, ড্রাইং টেবিলে খাবেন, জায়েজ আছে, সমস্যা নাই, খান, কিন্তু ড্রয়িং টেবিলে খাবেন, ওই ড্রয়িং টেবিলটা পরিষ্কার থাকে, সেখানে যেগুলো পড়ে যাবে ওগুলো উঠায় খেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কি ওঠেন কেন চাচা? শেষ করবো তো। এই যে আপনি ফজর পর্যন্ত থাকতে চাইছেন, বসেন, ঠিক আছে না?
উঠতে পারবেন না, জুতা রাখেন, থাকেন। যে আর কিছু সময়, সম্মানিত ভাইয়েরা, 2 নম্বরে 1টা বাজে, যে আর 10 মিনিট আছে, শেষ করব? হ্যাঁ, শেষ করবো না আরো চালাবো হুজুর? যে সম্মানিত ভাইয়েরা, তাহলে আখিরাতের প্রতি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা হবে কার? আর রহমানির রহিম, রহমান রহিম কে? কথা কয় না। রহমান কে? অতিশয় দয়ালু কে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? পার পাওয়া যাবে না তো দুনিয়াতে। নেতার পরে আপনি থানা হাতের কবজায় নিয়ে আসেন, থানা ম্যানেজ করেন, সাংবাদিকদেরকে ম্যানেজ করেন, কিন্তু এই যে খুন খারাপি, যা অত্যাচার, যা অপরাধ করেছেন, নেতার ওসিলায় ছাড় পাইতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে কোনো ছাড় নাই। সম্মানিত বন্ধুগণ, তাহলে মুত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা? 1 নম্বরে হলো গায়বের প্রতি তারা বিশ্বাস করে। 2 নম্বরে ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করে। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। 4 নম্বরে আল্লাহ বলেন আল্লাহর নাজিল করা কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে এবং ওই কিতাবকে রাষ্ট্রীয়ভাবে নেবার জন্য, ওই কিতাবের বিজয়ের জন্য সে সংগ্রাম করে। 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতকে বিশ্বাস করে। এই 5টি বৈশিষ্ট্য আল্লাহ আমার পর্দার আড়ালের মা বোন সহ আপনাদের সবাইকে সহ আমাকেও যেন আল্লাহ কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। এই 5টি গুণ অর্জন করলে কি লাভ, এটা শুনেই দোয়া করে দেব। 5টি গুণ যদি অর্জন করতে পারেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলছেন ও বান্দা, ওই যে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কিতাব হেদায়াত। হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি। মুত্তাকিদের এই 5টি গুণ যখন আপনি অর্জন করতে পারবেন, আল্লাহ বলেন আলা হুদাম মির রাব্বিহিম, যেই হেদায়েত পাওয়ার জন্য বান্দা 5টি গুণ অর্জন করছিলা, এখন আমি বান্দা তোমাকে ঘোষণা দিচ্ছি আলা হুদাম মির রাব্বিহিম, তোমার রবের পক্ষ থেকে তোমাকে আমি হেদায়েত দান করলাম। রবের পক্ষ থেকে হেদায়েত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। রবের পক্ষ থেকে যখন হেদায়েত পাবে, তাহলে হেদায়েত পাওয়ার পর লাভ কি? হেদায়েত পাইলে কি লাভ? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ বলছেন হেদায়েত যে পাবে সেই হচ্ছে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। যারা হেদায়েত পাবে তারা যাবে জান্নাতে, যারা হেদায়েত পাবে না ওরা যাবে কোথায়? জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এখন এখানে কিছু চিরকুট দেওয়া হয়েছে, এটা পরেই আমি দোয়া করে দেব।